নমস্কার বন্ধুরা, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল যাওয়ায় এই মুহূর্তে ভীষণ বেকায়দায় পড়েছেন রাজ্যের বিদ্যালয় প্রধানরা। প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা বা টিআইসি যারা রয়েছেন তারা কিন্তু একটা অস্বস্তির মধ্যে পড়েছেন। একদিকে রাজ্য সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি রয়েছে, তারা চান যে টিচিং নন টিচিং স্টাফ যাদের চাকরি গেছে তারা প্রতিষ্ঠানেই থাকুন। আইএসএমএস সিস্টেমেও তাদের নাম দেওয়া হয়েছে। আরেকদিকে রয়েছে সুপ্রিম কোর্টের রায়, সে রায় অনুযায়ী এদের চাকরি বাতিল হয়েছে। তাহলে প্রধান শিক্ষক শিক্ষিকারা বা টিআইসিরা কি করবেন? এই ভিডিওতে মূলত সেই বিষয়টাই আলোচনা করব। এপ্রিল মাসের স্যালারি সাবমিটের জন্য প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে যতটা সম্ভব সময় নেওয়া, যতক্ষণ না পরিষ্কার কোনো অর্ডার আসছে। পরিষ্কার অর্ডার না আসা পর্যন্ত 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ যতটা সম্ভব এই মাসে সময় নিয়ে স্যালারিটা সাবমিট করা। আইএসএমএস সিস্টেমে অনারেবল এডুকেশন মিনিস্টার, প্রিন্সিপাল সেক্রেটারি, কমিশনার অফ স্কুল এডুকেশন, অনলাইন স্যালারি রিকুইজিশন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এসএসসি সকলেই কিন্তু এই সিস্টেমটার সাথে রয়েছেন। ডিআইরাও রয়েছেন ডিডিও হিসেবে, আর রয়েছেন বিদ্যালয়ের প্রধানরা। বিদ্যালয় প্রধানদের কাছ থেকে রিকুইজিশনটা যাবে। এখন সুপ্রিম কোর্টের রায়ের উপর ভিত্তি করে যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি গেছে 26,000, তাদের নাম এই আইএসএমএস পোর্টালে থাকা কি বেআইনি, ভুল? এই বিষয়টা এই ভিডিওতেও একটু ছুঁয়ে যায়। দেখুন, সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট হয়েছিল তাতে দু ধরনের টিচিং নন টিচিং স্টাফরা ছিলেন। এক ধরনের যাদের টেন্টেড বলা হচ্ছে, আরেক ধরনের নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, তাদের নির্দিষ্টভাবে টেন্টেড বলা যাচ্ছে না। টেন্টেড যারা, তাদের ক্ষেত্রে স্যালারি পেমেন্ট এখন পর্যন্ত যা যা হয়েছে তারা পেয়েছেন সেটাকে রিফান্ড করতে বলা হয়েছে। আর নন টেন্টেড যারা বা যারা টেন্টেড নয় তাদের ক্ষেত্রে বলা কিন্তু হয়নি যে তাদের স্যালারি রিফান্ড করতে হবে। এখন জাজমেন্ট আমরা সকলেই জানি 3 এপ্রিল 2025 এসছে। এপ্রিল মাসের 1-2 তারিখ সকলেই চাকরি করেছেন, তাই তাদের বেতন 1-2 তারিখের জন্য দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো আইনি বাধা নেই। অ্যাপয়েন্টমেন্টটা টার্মিনেট হয়েছে সকলের জন্য 3 এপ্রিল থেকে। তাই আইএসএমএস সিস্টেমে 2 দিনের মাইনা দিতে গেলেও তাদের নাম থাকার মধ্যে কোনো ভুল নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি টেন্টেডদের নাম থাকে এবং কোনো স্কুল, সকল স্কুলের পক্ষে তো জানা সম্ভব না কারা টেন্টেড কারা আনটেন্টেড, তাদের কাছে তো স্পেসিফিক্যালি সরকারের থেকে যাবে লিস্ট স্কুল ওয়াইজ। তারপর তো বিদ্যালয় প্রধানরা বুঝতে পারবেন যে এরা টেন্টেড এরা আনটেন্টেড। কোনো কারণে যদি ভুলবশত কোনো টেন্টেড ক্যান্ডিডেটের স্যালারি হয়ে যায়, এতদিন হয়ে এসছে, যদি হয়ে যায়, সে যদি স্যালারিটা রিসিভ করে তাকে রিফান্ড করতে হবে। বিষয়টা কিন্তু তাই। তবু যদি কোনো বিদ্যালয় প্রধান নির্দিষ্টভাবে জানেন যে এই ক্যান্ডিডেট টেন্টেড, তাহলে তার স্যালারি আপনি নিলও করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যদি এখনো পর্যন্ত যা সিনারিও, সুপ্রিম কোর্টের অর্ডার ছাড়া আর কিচ্ছু নেই। 17 তারিখ রিভিউ পিটিশনে কি হবে আমরা জানি না। 17 তারিখ রিভিউ পিটিশনে যদি কোনো চেঞ্জেস আসে কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সুনির্দিষ্ট অর্ডার থাকে, তার ভিত্তিতে বিদ্যালয় প্রধানরা কাজ করতে পারেন। যদি কোনো অর্ডারই না থাকে, এরকমই পরিস্থিতি থাকে, এই মাসের স্যালারি তো সাবমিট করতে হবে, সেক্ষেত্রে টেন্টেড ক্যান্ডিডেট যদি জানা থাকে তাহলে তার স্যালারি 0 করে দেবেন। আনটেন্টেড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 2 দিনের স্যালারি দিয়ে আপনারা বেতন সাবমিট করতে পারেন। যদি কোনো কারণে ফুল স্যালারি সাবমিট হয়ে যায়, সেক্ষেত্রে ভবিষ্যতে আনটেন্টেড ক্যান্ডিডেটদের 2 দিনের অতিরিক্ত স্যালারি রিফান্ড করতে হবে। টেন্টেড ক্যান্ডিডেট হলে তাদের পুরো স্যালারিটাই মাসে রিফান্ড করতে হবে। এক্ষেত্রে বিদ্যালয় প্রধানদের কাছে যদি সুনির্দিষ্ট কোনো অর্ডার না আসে, তারা যদি সুনির্দিষ্টভাবে না জানতে পারেন, সমস্ত স্টাফদের বেতন আটকে রাখা একটা নির্দিষ্ট সময়ের পর সম্ভব না, বেতন সাবমিট করতেই হবে। তাই অপেক্ষা, প্রথম কাজ হচ্ছে অপেক্ষা করা। অপেক্ষা করার পরও যদি সুনির্দিষ্ট কোনো অর্ডার না আসে, যদি বিদ্যালয় প্রধানরা নিশ্চিত থাকেন টেন্টেড ক্যান্ডিডেট তাহলে মাইনে করবেন না, আনটেন্টেড ক্যান্ডিডেট তাহলে 2 দিনের মাইনে করবেন। যদি দেখা যায় যে কোনো কিছুই জানতে পাচ্ছেন না, মাইনে করতেই হবে সমস্ত স্টাফদের বাধ্য হয়ে, তখন যা করবেন পরবর্তীকালে রিফান্ড করতে হবে। এই বিষয়টি পড়ে থাকে। সকলের সামনে চ্যানেলের তরফ থেকে আমাদের অ্যানালাইসিস আপনাদের সামনে রাখলাম। আপনাদের কেমন লাগলো? সহমত হলে সেটাও জানাবেন, ভিন্ন মত হলেও আপনারা যুক্তি সহকারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।